তো আশা করি আমরা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সবাই কম বেশি হলেও এই বাচ্চা মেয়েটিকে চিনে গেছি, কারণ এর ভিডিও কিছুদিন ধরে বিশাল পরিমাণ ভাইরাল হচ্ছিল বা এখনও হচ্ছে। এখানে অনেক রকম মিম ভিডিও, ট্রোল ভিডিও, রোস্ট ভিডিও অনেক কিছু বানানো হচ্ছে। যদিও এটা হওয়ারই ছিল, কারণ সে যে ব্যবহারটা করেছে, মানে এত একটা বাচ্চা মেয়ে হয়ে যে উল্টোপাল্টা কথাগুলো বলেছে, এটা বলা একদম উচিত হয়নি। তাই জন্য অনেক খিস্তি গালাগালি অনেক কিছু দেওয়া হয়েছে। যাই হোক, সবাই দেখতে পেয়েছো বাচ্চা মেয়েটির এই দিকটা। বাট আরেকটা যেই ভিডিও, যেটা মোটামুটি এখনও ভাইরাল হয়নি সেইভাবে, তো সেই ভিডিওটাকে তোমরা দেখো, তারপর আমি বলছি। তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো? ভুল। তুমি আমার মান মতন সামনে আসবে, সামনে আসলে কি করবে? তাকে থাপ্পড় মারবে? ক্ষমা চাবো, ক্ষমা চাবে? কিভাবে ক্ষমা চাবে? পা ধরে, যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো দেখতেই পেলে তোমরা ভিডিওটা, যেখানে বাচ্চা মেয়েটি এবং তার মা দুজনেই মানে তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং ভুল স্বীকার করে হচ্ছে। তো আশা করি এরপর থেকে মেয়েটাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও বানানো বা গালাগালি দেওয়াটা উচিত হবে না। আমি সবাইকে বলছি না, সবাই গালাগালি বা রোস্ট ভিডিও, মানে গালাগালি দিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছে না, বাট কিছু কিছু মানুষ দেখছি উল্টোপাল্টাভাবে কিস্তি দিচ্ছে। তো প্লিজ এটা এবার বন্ধ করা দরকার, কারণ সে তার ভুল স্বীকার করেছে এবং বাচ্চা মেয়ে, তো তাই ক্ষমা করে দেওয়া উচিত আশা করি।